পাক ভারত সংঘাতে বিরতির পর পিএসএল শেষ করতেই পেছাচ্ছে পাকিস্তান বাংলাদেশের টি-20 সিরিজ। বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি, যেখানে ২৭ মে সিরিজ শুরু, শেষ ৫ জুন। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে বিসিবি। ভারতের সঙ্গে সংঘাতে বিরতি, পাকিস্তানে পরিস্থিতি অনুকূলে পিএসএল পুনরায় শুরু হচ্ছে। নতুন সূচিতে ফাইনাল ২৫ মে। ওই দিন পাকিস্তান বাংলাদেশের সিরিজের প্রথম টি-20 হওয়ার কথা ছিল। অবধারিতভাবেই বদলে যাচ্ছে টাইগারদের পাকিস্তান সফরের সূচি। পিসিবি এরই মধ্যে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে। ২৭ ও ২৯ মে প্রথম ও দ্বিতীয় টি-20, বাকি ৩ ম্যাচ ১, ৩ ও ৫ জুন। ভেন্যু অপরিবর্তিত। বিসিবিও দল পাঠানোর কথা ভাবছে। পিএসএল এর পর বাংলাদেশ সিরিজ নির্বিঘ্নে আয়োজন করতে আশাবাদী পিসিবি। পাকিস্তানের ক্রিকেটাররা সর্বোচ্চ নিরাপত্তাই পাবেন। পাকিস্তানের পরিস্থিতি এখন স্বাভাবিক। পিএসএল এর সূচিও ঘোষণা করেছে পিসিবি। এমন অবস্থায় পাকিস্তান বাংলাদেশ সিরিজও আয়োজন করা সম্ভব। পাকিস্তানিরাও বাংলাদেশকে আতিথেয়তা জানাতে মুখিয়ে আছে। নতুন নেতৃত্বের টি-20তে এগোনোর আশা বিসিবির। আকরামও লিটনে আস্থা রাখছেন। ২ টি-20 সিরিজ খেলতে বুধবার আরব আমিরাত যাবে লিটন শান্তরা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ সিরিজের আগে নতুন কোচ পেল পাকিস্তান। নিউজিল্যান্ডের মাইক হেইসনকে ওয়ানডে আর টি-20-র জন্য নিয়োগ দিয়েছে পিসিবি। চলতি মাসের ২৬ তারিখ দায়িত্ব নেবেন হেইসন। পিএসএল ইসলামাবাদ ইউনাইটেডের হেড কোচ মাইক হেইসন কোচিং ক্যারিয়ারে দীর্ঘ অভিজ্ঞতা তার। ২০১২ থেকে ১৮ পর্যন্ত কিউইদের হেড কোচ ছিলেন। তার অধীনে ২০১৫ ওডিআই বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। কিউইদের পাশাপাশি কেনিয়া জাতীয় দলেও কাজ করেছেন তিনি। এছাড়াও আইপিএলের ২ ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু আর পাঞ্জাবের কোচ হিসেবে দেখা গেছে হেইসনকে। এদিকে পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাবেদকে হাই পারফরমেন্স দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মেহেদী হাসান মিরাজ। লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম করছেন তিনি। এদিকে জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়ে ইতিবাচক মন্তব্য মিরাজের। অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে বড় অবদান রাখবেন শন টেইট, প্রত্যাশা তার। সাকিব নেই, মিরাজই এখন দেশসেরা অলরাউন্ডার। টেস্টে নিয়মিত পারফর্ম করে বিশ্বসেরা হওয়ার অপেক্ষায়। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ২০০ উইকেট আর ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি। সিরিজ সেরা মিরাজ অলরাউন্ড র্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয় স্থানে। শীর্ষে চোখ রেখেই ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য। ১ নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে। নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটভাবে আগানোর চেষ্টা করছি। ২০২৭ পর্যন্ত টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। বিপিএলে এই অস্ট্রেলিয়ান কোচের সাথে কাজ করার সুযোগ হয়েছে মিরাজের। তার দৃষ্টিতে টেইট যোগ্য, দলের জন্য কার্যকর অবদান রাখবেন। আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সামনে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। এই ফরম্যাটের বিবেচনায় নেই মিরাজ। আপাতত বিরতি, জুনে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত হবেন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্থগিত হওয়া পিএসএল পুনরায় শুরু হবে ১৭ মে, ফাইনাল ২৫ তারিখ। লিগের বাকি অংশের সূচি প্রকাশ করেছে পিসিবি। ১৭ মে পেশোয়ার ও করাচির ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। লিগ পর্বের বাকি ৩ ম্যাচও এই ভেন্যুতে। প্লে অফের খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ও ২ এলিমিনেটর ২১, ২২ ও ২৩ তারিখ। এদিকে আইপিএলও ফিরছে ১৭ মে। বাকি অংশের পরিবর্তিত সূচিতে প্রথম দিন লড়বে বেঙ্গালুরু কলকাতা। ম্যাচ হবে মোট ৬ ভেন্যুতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। ১ জুন হবে কোয়ালিফায়ার ম্যাচ আর ফাইনাল ৩ জুন।
নির্ধারিত সময়ের মধ্যে ফুটবল ফেডারেশনকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দিতে চায় এনএসসি। তবে সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন হসপিটালিটি বক্সের কাজ শেষ করতে সপ্তাহ 2 লাগবে। সিঙ্গাপুর ম্যাচের আগে এএফসি প্রতিনিধিরা আরও একবার মাঠ পর্যবেক্ষণে আসবেন। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, তার আগে জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার চ্যালেঞ্জ এনএসসির। মাঠের ভেতরের কাজ প্রায় শেষ, গ্যালারিও প্রস্তুত। মাঠের চারপাশে ডিজিটাল বোর্ড বসানোর কাজ চলছে। সমস্যা হসপিটালিটি বক্স নিয়ে, এখনও কাজ শুরু করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এনএসসির কর্তারা জানান, পূর্বঘোষিত সময় অনুযায়ী স্টেডিয়ামটি বুঝিয়ে দিতে পারলেও ছোটোখাটো কিছু কাজ বাকি থাকতে পারে। শুধু হসপিটালি বক্স, ওখানে 540টা চেয়ার আছে, ওইটা আর্মিরা না যাওয়া পর্যন্ত ওখানে ওই কাজটা শুধু বাকি আছে, ওইটা শুরু করা যাচ্ছে না। ওনারা যাওয়ার পর সেই কাজটা করা হবে। নিয়ম অনুযায়ী ম্যাচের 1 মাস আগেই ভেন্যু নিশ্চিত করার কথা। 22 মে মাঠ পরিদর্শনে আসবে এএফসির প্রতিনিধি। বাফুফে কম্পিটিশন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রেসিং রুম, মাঠ, ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন ও মিডিয়া বক্স প্রস্তুত। যোগাযোগ করছে যত দ্রুত সম্ভব, কারণ ওই বক্সগুলো তো আমরা এখনও কাজ ধরতে পারি না। চেয়ারগুলো সব রেডি করা আছে, তো আশা করি ওনারা যত দ্রুত সরে যাবে কাজগুলো হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হয়তো এফসিকে আমরা ওই পোর্শনটা এটা বলতে পারবো যে এটা গভর্নমেন্টের একটা অংশ। গ্যালারিতে 18,000-এর বেশি দর্শকের সাথে ফ্যান জোনে বসে খেলা দেখার ব্যবস্থা রাখার পরিকল্পনা বাফুফের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত। শুক্রবার প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, এরপর ভারত নামবে মালদ্বীপের বিপক্ষে। ভুটানের সঙ্গে 2-2 গোলে ড্র করে শেষ 4 নিশ্চিত করেছে মালদ্বীপ। ফলে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ হয়েছে গ্রুপ সেরা। অন্য গ্রুপ থেকে ভারতের সাথে সেমির টিকিট পেয়েছে নেপাল। 2 ম্যাচ হেরে বাদ পড়েছে শ্রীলঙ্কা। মালদ্বীপের সঙ্গে 2 গোলে এগিয়ে থেকে প্রথম ম্যাচ ড্র করে লাল সবুজ। পরের ম্যাচে ভুটানকে হারায় 3-0 গোলে। সেমিফাইনালে আগে নিয়মিত অনুশীলন করে প্রস্তুতি সারছে ছোটনের দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।